বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক। জামায়াত নেতার হুঁশিয়ারি, থানা ঘেরাও করতে বাধ্য করবেন না। 2 বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার আসতে পারে বললেন উপদেষ্টা আসিফ নজরুল। উগ্রবাদী হিন্দু সংগঠনের দেবসেনার নির্মমতা, ভারতে বড়দিন উদযাপন করায় 2 নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন, মারধর। রামগতিতে 7 একর জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানাবো, মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক। বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে, জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। মামুনুল হক আরও বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, সেটা হলো আল্লাহর দিনকে বিজয় করা। এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই। তিনি বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে, এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য। তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এই জন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে। মামুনুল হক বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের অভিন্ন শত্রু ভারত, তাদের আধিপত্যবাদ রুখে দিতে হবে। এই জন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকা। জামায়াত নেতার হুঁশিয়ারি, থানা ঘেরাও করতে বাধ্য করবেন না। কুমিল্লার 14 গ্রামের খুনি ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, এই 14 গ্রামের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের ভাইদের রক্তে রঞ্জিত। এই পবিত্র ভূমি নিয়ে কোনো স্বৈরাচারকে ছিনিমিনি খেলতে দেব না। জামাত শিবির কর্মীরা ইস্পাত কঠিন দুর্গ গড়ে তুলে এই আওয়ামী লীগ স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। গত 5ই আগস্ট বিপ্লবের সময় প্রশাসনকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। কুমিল্লার পুলিশ সুপার ও ওসিকে বলবো, আমাদের ভাইদের নামে যেই চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছেন, এর জবাব 14 গ্রামের জনগণকে আপনাদের দিতে হবে। আমাদের রাজপথ ও থানা ঘেরাও করতে বাধ্য করবেন না। বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত নেতা বলেন, চাঁদাবাজ খুনি লম্পট আব্দুল হাই কানুকে গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 2 বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার আসতে পারে বললেন উপদেষ্টা আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, 2 বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার আসতে পারে। এদিকে সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যায় না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আল্লাহ চাহে তো আবারও বিএনপি ক্ষমতায় যাবে। মির্জা ফখরুল আরো বলেন, সংস্কার করেন কোনো আপত্তি নেই, কিন্তু দেশের স্থিরতা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা কেটে যাবে যদি নির্বাচন দেওয়া হয়। বিএনপি সংস্কার চায়, কিন্তু এটাও চায় বেশি দিন অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতায় থাকা উচিত না। সরকারের সঙ্গে জড়িতদের মধ্যে অনেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন অভিযোগ করে তিনি বলেন, তারা রাজনৈতিক মন্তব্য করছেন। জনগণের সমস্যা না খুঁজে অনেকেই এখন রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বেড়াচ্ছেন। উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার নির্মমতা, ভারতে বড়দিন উদযাপন করায় 2 নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন, মারধর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করার জেরে ভারতে 2 নারীকে যৌন নিপীড়ন, মারধর সহ অমানবিক নির্যাতন করেছে উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার সদস্যরা। গত 25শে ডিসেম্বর বুধবার ঘটনাটি ঘটেছে দেশটির উড়িষ্যার জাজপুর জেলার গোবর্ধনপুরে। ইতোমধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, বড়দিন পালন করায় ধর্মাবলম্বী 2 নারীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার সদস্যরা করছেন। বলছেন, অন্য কোথাও যদি কেউ এরকম করে তাহলে তাদের খবর দিতে, তাহলে সেখানে গিয়েও তারা হাজির হয়ে ব্যবস্থা নেবেন। নির্যাতনের সময় ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দেন তারা। নির্যাতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই 2 নারীরা বড়দিন উদযাপন করেছিলেন। এতে তাদের পূর্বপুরুষদের ধর্ম ও সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি ধর্ম পরিবর্তনের উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ করা হয়। রামগতিতে 7 একর জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের রামগতিতে ওয়াসিম চৌধুরী নামে এক কৃষকের 7 একর জমির আনুমানিক 80 মণ পাকা ধান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াসিম চৌধুরী এই গ্রামের মৃত হুমায়ুন কবির চৌধুরীর ছেলে। স্থানীয়রা জানান, কৃষক ওয়াসিম তার 7 একর জমির উৎপাদিত পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতে স্তূপ করে রেখেছিলেন। শনিবার রাত আনুমানিক 1টার দিকে প্রতিবেশীরা ওই ধানে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াসিম চৌধুরী বলেন, জমিগুলো আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি সিএসপি আব্দুর রব চৌধুরীর। তিনি মারা যাওয়ার পর তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী মালিক হন। আমি বরগাছ চাষী হিসেবে জমিগুলো চাষ করে আসছি। কয়েকদিন ধরে ধান কেটে জমিতে স্তূপ করে রেখেছিলাম। ধান বাড়িতে নেওয়ার আগেই কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তরা কি কারণে আমার এমন ক্ষতি করেছে সেটি বলতে পারছি না। রামগতি থানার কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবতা বিরোধী অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। দেশব্যাপী সবকিছুর বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয়। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকের কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচার প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিন ব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে তাজুল ইসলাম এসব কথা বলেন। 2 দিন ব্যাপী ওই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন। এক প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, এই ট্রাইব্যুনালের 10 জন প্রসিকিউটর ও 17 জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড, যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছিলেন, প্রাধান্য দিয়ে তাদের বিচার করা। সেক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছেন না তারা। তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বিচার শেষ করতে চান। সেই সক্ষমতা তাদের আছে বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্ত ব্যক্তিদের মামলা ও সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা যাবে। দেশব্যাপী যত অপরাধ হয়েছে সেই জন্য বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং সাধারণ আদালতে বিচার চলছে, সেটা চলবে বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, সেই বিচার করতে কত সময় লাগবে সেটা সংশ্লিষ্ট আদালতে বলতে পারবেন। 2 দিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তাদের অনেক প্রাধান্য আছে, কিন্তু সবচেয়ে বড়